প্র্যাকটিস না করে, যেহেতু তোমরা নতুন, কাজ জানলে সমস্যা ছিল না, যেহেতু তোমরা নতুন, সাথে সাথে প্র্যাকটিস করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর একবার ইনস্টল করতে পারলে নেক্সট আমার প্রবলেম হবে না আর হ্যাঁ কি। একবারে, হ্যাঁ একবার ইনস্টল করতে পারলে এনাফ, আর লাগবে না আশা করি। আচ্ছা, তো ওই দিন দেখাছিলাম, এতটুকু দেখাছিলাম তোমাদেরকে যে কিভাবে ওয়াল টানাতে হয়। তো আমি আবার এখানে একটা একপাশে ওয়াল টানা দেখাচ্ছি, যেহেতু আবার থার্ড ক্লাস আমাদের। তো ওয়ালটা টানা দেখাচ্ছি আমি এখান থেকে কীভাবে টানতে হয়। তো এই যে এখানে হচ্ছে আমরা হাইটগুলো লিখি, এই যে হাইট, লেংথ, ওয়াইড। আচ্ছা, আর আমি বলছিলাম যে ওয়াল যখন টানবো তখন আমরা কর্নার করে টানবো, এই যে এই কর্নার টু এই কর্নার, ঠিক আছে। এই যে ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়ালগুলো টানা দেখাচ্ছে আমি আবার। ওয়াল টানা একদম ইজি ব্যাপার। আচ্ছা, এইরকমভাবে একটা ওয়াল টানা যায়। আবার আরেক রকম আছে কীভাবে ওয়াল টানা যায় সেটা দেখাচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে শেপস, এই যে শেপস, এখান থেকে একটা লাইনের একটা অপশন আছে, লাইন। ঠিক আছে, এই লাইনটা আমি ক্লিক করব। লাইন হচ্ছে কি, মানে তুমি অটোকেটে কাজ করছো না লাইন দিয়ে, যেভাবে ইচ্ছে শেপে ড্র করছো না লাইন, তো লাইন এখানেও জি ম্যাথে ভাই। সেম। তো দেখো আমি ওয়ালটা কীভাবে গেছে, আমি সেমভাবে এই লাইনটা ড্র করব। এই যে ধরো লাইন, ধরো এটা আমার ওয়াল, কথা কথা এটা আমার ওয়াল, এতটুকু ওয়াল, এখানেও ওয়াল আছে, এখানেও ওয়াল আছে। আর শেষ হয়েছে কোথায়, মানে আমি শুরু করছি কোন জায়গা থেকে, এই যে এখানে, এই যে হলুদ পিক একটা পয়েন্ট দেখতেছো, হলুদ, এই যে এখানে এসে আমি মিলে দিলাম, ক্লিক করলাম। তো একটা অপশন আসছে ক্লোজ এসপি লাইন, মানে আপনি কি এটা ক্লোজ করতে চাচ্ছেন? ইয়েস, আমি এসপি লাইনটা ক্লোজ করতে চাচ্ছি, ইয়েস। দেখো আমি তো লাইন ড্র করছি। এখন কি করব, এখানে একটা অপশন আছে, এই যে এখানে মডিফাই, এই যে এই মডিফাই লিস্টে গিয়ে একটা সার্চিং একটা অপশন আছে, এক্সট্রোড, এক্স লিখে সার্চ দিবা। এই যে আমি আবার দেখাই, হলুদ টিকজনের সাথে একটা চিহ্ন আছে মডিফাই, ওকে। এখানে এসে আমি এক্সট্রোড লিখে সার্চ দেবো, এক্সট্রোড, এই যে এক্সট্রোডে উঠলাম। তো দেখছো এক্সট্রোড করতে একটা আসছে না ওয়ালের মতো, দেখছো? তো এটার অ্যামাউন্ট বাড়ায় দিতে হবে, এটা অ্যামাউন্ট হচ্ছে 10 ফিট, কারণ ওয়াল তো আমাদের প্রত্যেকটা 10 ফিটে নিছি। এই যে দেখো, বুঝতে পারছো এটা? আমি আবার দেখাচ্ছি এই সিস্টেমটা, ওয়াল দুই রকমভাবে টানানো যায়, একটা তো দেখাইছি এইভাবে, আরেকটা দেখাচ্ছি এই যে লাইন দিয়ে। এই যে লাইন দিয়ে ধরো আমি একটা ওয়াল টানতেছি, কথার কথা, আমার ওয়ালটা কীভাবে যাচ্ছে, এই যে ওয়ালটা যেভাবে যাচ্ছে ঠিক সেমভাবে আমি ড্র করতেছি, এই যে ড্র করতেছি, ড্র করতেছি, ড্র করতেছি, ওকে। দেন ইয়েস, ওকে। তো এখান থেকে একটা অপশন আছে, সেটা আমি কিভাবে ড্র করব। আচ্ছা, এখান থেকে দেখো একটা মডিফাই একটা চিহ্ন আছে, সেটাতে যে এখানে মডিফাই লিস্ট একটা লেখা আছে, এখানে আমি এক্সট্রোড সার্চ দিব, কিবোর্ডের এক্সট্রোড, এক্স, এই যে এক্সট্রোড। তো এটার মধ্যে ক্লিক করো। তো দেখো এটা 10 ফিট অলরেডি হয়ে গেছে, বিকজ এর আগে আমরা 10 ফিট অলরেডি করা ছিল বিধায় অটোমেটিক এটা ধরে নিয়ে গেছে যে অ্যামাউন্ট 10 ফিট, ওকে। আচ্ছা, তবে আমি একটা কথা বলি, যখনই আমরা বক্স দিয়ে ওয়াল ড্র করবো বা লাইন দিয়ে ওয়াল ড্র করবো, তখন এই যে স্ন্যাপ একটা অপশন আছে, স্ন্যাপ, এই যে থ্রির মতো, এটা অবশ্যই অন রাখা লাগবে, এই যে স্ন্যাপ, না হয় এই যে লাইনগুলো ধরবে না। এই যে দেখছো কোনো কিছু ধরতেছে না এখন, এই যে দেখো লাইন উল্টা উল্টা ধরতেছে এখন। এই যে স্ন্যাপটা থাকলে লাইনগুলো অটোমেটিকলি এগুলো শো করে। এই যে দেখো আমি স্ন্যাপটা অন করে আমি লাইন নেই, দেখো এই যে হলুদ পিক পয়েন্ট ধরছে, দেখছো অটোমেটিকলি ধরতেছে এখন। যদি এটা অফ করে দাও তাহলে এটা আবার ধরবে না। আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? হৃদয় কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আশা করি বোঝার কথা, সমস্যা হবে না। তাও ভিডিওগুলো একটু কাইন্ডলি আবার দেখো তোমরা। আচ্ছা, আমি এখানে আবার দেখাই কিভাবে উইন্ডো কাটতে হয়, ঠিক আছে। কথার কথা, এখানে আমরা তো ডোর বসাইছি তাই না, তো এখানে উইন্ডো আছে আমাদের, এই যে দেখো, এই যে ওয়ার ফ্রেমে যে গেছি আমি, মানে 2D-তে চলে গেছি আমি। তো এখানে আমাদের একটা উইন্ডো আছে। এখন আমি বক্স নিলাম, এই যে বক্স নেওয়ার পর একটা বক্স ড্র করব। ধরো আমরা নর্মালি একটা উইন্ডো স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 54 ইঞ্চি, 54 ইঞ্চি লিখলাম।
ঠিক আছে। আচ্ছা 54 ইঞ্চি লিখলাম। আর আমি একবার বলছিলাম যখন আমি যে জিনিসটা কাটবো সেই জিনিসটা ধর আমি এখন 54 ইঞ্চি এই ওয়ালটা মোটা করে দেবো, এটা আমি মোটা করে দেবো, কারণ আমি কাটবো তো এই বড় ওয়ালটা, এই যে এই ওয়ালটা, এই ওয়ালটা। আচ্ছা তো উইন্ডো কিন্তু ফ্লোর থেকে তোমার 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড হাইটে থাকে, 30 ইঞ্চি। এখান থেকে যে আমি দেখাই এটা কীভাবে আনছে, এই যে মুভ, এই যে মুভে, অথবা তুমি এই যে এখানে নিচে একটা দেখবে গ্রিড লাইনের নিচে একটা অপশন আছে জেড, এক্স ওয়াই জেড, এই যে এখানে 30 ইঞ্চি দাও, দেখো অটোমেটিক উপরে উঠে যাবো 30 ইঞ্চি, দেখছো 30 ইঞ্চি। আচ্ছা তো এখন এটা আমাকে কাটতে হবে, তো এটা কিভাবে কাটবো, ফার্স্টে আমি যে ওয়ালটা কাটবো সেই ওয়ালটা আমি সিলেক্ট করে নেব আগে। দেন আমি এখানে একটা অপশন আছে, এই যে এখানে এখানে আসবো স্ট্যান্ডার্ড প্যারামিটার্স না, এখানে দেবো কম্পাউন্ড অবজেক্টস, কম্পাউন্ড অবজেক্টস, দেন প্রি বুলিয়ান, এই যে প্রি বুলিয়ান একটা অপশন আছে, দেন স্টার্ট পিকিং, মানে আমি এটা কাটতে যাচ্ছি, স্টার্ট পিকিং। এখন এটা আমি অর্থাৎ যে ওয়ালটা কাটবো সেই ওয়ালটা সিলেক্ট করবো না, আমি সিলেক্ট করবো এই ওয়ালটা, এই ছোটো ওয়ালটা, বক্সটা। তো এটার উপর আমি ক্লিক করি মাউসের রাইট বাটন দিয়ে, দেখছো কাটছি, এখন কেটে গেছে ওয়ালটা, তাই না? এটা আমি উইন্ডোর জন্য কাটছি। আচ্ছা আচ্ছা এই যে বক্সে আমি ট্যাগচার একটা বসাই, সরি ডোরের ট্যাগচার একটা বসাইলাম, এই যে ডোর। আচ্ছা এখানেও একটা উইন্ডো আছে সেম, দেখো কাটাকাটি কিন্তু সব সেম। ফার্স্টে একটা বক্স নিলাম, উইন্ডোর হাইট দিলাম এখানে 54 ইঞ্চি স্ট্যান্ডার্ড হাইট। আচ্ছা তারপর এই বক্সটা আমি একটু মোটা করে দিলাম, মেইন ওয়াল থেকে মোটা করে দিলাম। দেন এটা আমি জেড অক্সাইসে 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড হাইটে উপরে উঠাইলাম। হয় এখান থেকে করতে পারবেন বা এখান থেকে করা যায় জেড। আর এখান থেকে এই অপশনে আনার সিস্টেম হচ্ছে কি, আপনি এই যে মুভ অপশনটা আছে না, এই যে মুভ অপশনে লেফট বাটনে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন, তাহলে এই অপশনটা আসবে। এই যে মুভে রেখে মাউসটা পিক পয়েন্টে রেখে লেফট বাটনে ক্লিক করে জেড এক্স আছে 30 ইঞ্চি দেবেন, তাহলে 30 ইঞ্চি উপরে উঠে যাবে অটোমেটিকলি। সাউন্ড ভাই কি আসছেন? সাউন্ড ভাই আসছেন? হ্যালো। হ্যাঁ আপনি মাত্র আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে দেখেন আমি মোটামুটি মানে কীভাবে ওয়াল টানতে হয়, তারপর এই যে জানালা কাটতে হয়, এই যে ডোরের ট্যাগচার বসাতে হয়, ঠিক আছে, এগুলো ওই দিন ক্লাসে দেখাইছি। আচ্ছা আমি আবার দেখাচ্ছি আপনারা যেহেতু ওই দিন মিস করছেন। একদম ইজি। তো দেখেন ওয়াল কীভাবে টানে, একদম ইজি। ধরেন আমি এখানে একটা ওয়াল টানবো, ওকে, তো এখান থেকে আমি ওয়াল টানবো, তো এখানে একটা অপশন আছে বক্স, কোন, এগুলো আমি আপনাদের ওই দিন দেখাচ্ছি। তো আমি ওয়ালটা বক্স দিয়ে টানবো, তো আমি এখান থেকে একটা বক্স নিলাম আগে। আর ওয়াল নেওয়ার সময় কর্নার টু কর্নার সিলেক্ট করবো। এই যে দেখেন এই কর্নার থেকে শুরু করলাম, অর্থাৎ আমি কতটুকু পর্যন্ত ওয়াল নিচ্ছি, এই যে এই কর্নার পর্যন্ত। এখানে একটা কলাম আছে, কলামটা আমি আলাদাভাবে নেব, অর্থাৎ এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মিলাই দিলাম। দেন দেখেন একটা বক্স, ঠিক আছে। এখন এটার হাইট, তো একটা বাসার হাইট তো জানেন স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ফিট, 10 ফিট। এখান থেকে হাইট দিলাম 10 ফিট, দেখছেন 10 ফিট হয়ে গেছে আমাদের। এখন আমি কলামের জন্য আবার একটা ওয়াল নিলাম, দেখেন একবার 10 ফিট দিলে আর লেওয়া লাগবে না। আপনি এখানে যখন পিক পয়েন্টে ধরতেছেন, এই যে দেখেন এটা অটোমেটিকলি ধরতেছে এতটুকু হাইট পর্যন্ত ওয়ালটা, আর কিন্তু বাড়তেছে না, তাই না? তাহলে এই ওয়ালের সাথে পিক পয়েন্টটা মিলাই দেন। আবার দেখাই, এই যে ওয়াল টানলাম, এই যে উঠাইলাম। আবার দেখাচ্ছি, ওয়াল টানলাম, মিলাইলাম, উঠাই বললাম, ওকে। আপনারা কাইন্ডলি যেহেতু নতুন, একদম A to Z ওয়াল টানবেন, এই যে ভিতরের সহ, কারণ এটা হচ্ছে ইন্টারভিউ কাজ, ভিতরে ওয়াল টানতে হয় না। তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা নতুন, আপনারা অবশ্যই প্র্যাকটিসের জন্য ভিতরে ওয়ালগুলোও টানবেন। তো দেখেন আমি এখান থেকে যে কর্নার নিলাম, ওয়াল টানলাম, এই যে কর্নারটা নিলাম, এই যে ওয়াল, কর্নার টু কর্নার, কর্নার টু কর্নার। আচ্ছা এই যে জিনিসটা মিলে যাচ্ছে, সেটা কি কারণে মিলে যাচ্ছে জানেন? এই যে
স্ন্যাপ নামে একটা অপশন আছে, এটা দেখেন রেন্ডারিং এর নিচে 3 নামে একটা লেখা আছে স্ন্যাপ, ঠিক আছে? এটা এখন অফ আছে, এখন ধরবে না। দেখেন এখন কোনো কিছু ধরতেছে না আমার, এই যে বক্স নিলাম তো দেখেন আমার কোনো পিক পয়েন্ট ধরতেছে না, এই যে উল্টা বলা ধরতেছে। তার জন্য কি করতে হবে, আপনাকে এটা অন করে দিতে হবে, এই যে স্ন্যাপটা অন করে রাখতে হবে। তো দেখেন আমি যদি এখন নেই, দেখেন অটোমেটিকলি আমার বক্স ধরতেছে কর্নারে, দেখছেন অটোমেটিকলি ধরতেছে। আচ্ছা, বক্স দিয়ে গেলেও একটা ওয়াল ফ্রন্ট আছে, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার লাইন। সেটা কিভাবে, এখানে একটা দেখবেন শেপস একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, দেন লাইনে যান, এই যে লাইনে ক্লিক করুন। তো দেখেন এখানে আমি দেখাই কিভাবে ড্র করতে হয়। তখন কথার কথা আমার এই ওয়ালটা আমি এখন ড্র করব। লাইন মানেই হচ্ছে ড্র করা। তো দেখেন আমি ওয়াল, এই যে লাইন নিলাম, ওই সময়ের মতো কিন্তু আসে না, দেখেন এখন কিন্তু লাইনের মতো একটা অপশন আসছে, ওই যে অটোক্যাডে আপনারা যেটা কাজ করেন লাইন, অর্থাৎ আপনি ওয়ালটা কতটুকু পর্যন্ত আপনি ড্র করবেন। ধরেন এখান পর্যন্ত ড্র করব, এতটুকু, এই যে দেখেন আপনার ওয়ালটা যেভাবে গেছে ঠিক সেমভাবে লাইনটা ড্র করবেন লাইন দিয়ে। এই যে এটা দেখেন মিলানোর পরে ক্লোজ স্প্লাইন একটা অপশন আসবে, তো কি দিবেন, ইয়েস আমি মেলাতে চাচ্ছি। একবার আপনি ওয়াল টানতে পারলে একদম ইজি ব্যাপার। ঠিক আছে, মিলানোর পরে এখানে একটা অপশন আছে দেখবেন, এই যে উপরে ক্রিয়েটের সাথে একটা অপশন আছে মডিফাই, এই মডিফাই ক্লিক করেন, এই মডিফাই লিস্টে আসেন, এখানে এক্সট্রুড লিখে সার্চ দেন, দেখবেন একটা অপশন আসবে এক্সট্রুড, এক্সট্রুড, ঠিক আছে? এই যে দেখেন ওয়াল হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন কাইন্ডলি? সাউন্ড ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, মানে দুই রকম ভাবে ওয়াল টানানো যায়, একটা তো দেখাইলাম বক্স দিয়ে, আরেকটা হচ্ছে লাইন দিয়ে, দুইটা অপশন দেখাইলাম। আর এটার অ্যামাউন্ট কিভাবে, অর্থাৎ বাড়াই কমা, এই যে অ্যামাউন্ট নামে একটা অপশন দেখেন, আপনি 4 ফিট দিলে 5 ফিট দিলে 5 ফিট হবে, দেখেন 5 ফিট হয়ে গেছে। যেহেতু আমাদের ওয়াল 10 ফিট, আমি 10 ফিট লিখে দিলাম, 10 ফিট। ওকে, আচ্ছা। এখন ধরেন কথার কথায়, এই যে আমি কিভাবে জানালা কাটছি সেটা আমি এখানে দেখেন, যেহেতু আপনারা ওই দিন ক্লাস করতে পারেন নাই, মিস করছেন। তো দেখেন এখানে আমার একটা বক্স আছে, এখানে আমার একটা উইন্ডো আছে। আচ্ছা, এখানে উইন্ডোটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, এটা এখন পার্সপেক্টিভ ভিউতে আছে, শ্যাডেডে আছে। তো এটা কি করবেন, 2D তে নিয়ে আসবেন আমার উইন্ডোটা কোথায় আছে দেখার জন্য। তো এটা শর্টকাট কে হচ্ছে F3, কিবোর্ডের F3। দেখেন 2D তে আছে, এখন সব দেখা যাচ্ছে, জানালা কোথায় আছে, কোথায় কি আছে সব দেখা যাচ্ছে। অথবা এখান থেকে পারবেন, এই যে এখানে দেখেন এখন বক্স আছে, তো এই যে এখান থেকে যে ওয়্যার ফ্রেম, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমি এখন একটা বক্স নিব, এই যে বক্স দিলাম, বক্সটা নিলাম। তো একটা উইন্ডোর তো আপনার স্ট্যান্ডার্ড হাইট জানেন 54 ইঞ্চি, 54 ইঞ্চি। আচ্ছা, কাটার সিস্টেমটা হচ্ছে কি, আপনি যে জিনিসটা কাটবেন সেই জিনিসটা মোটা হতে হবে, এই ওয়াল থেকে এই ওয়ালটা মোটা হতে হবে। তো তাকে কি করতে হবে, আমাকে এই যে ল্যাংটা বাড়াইতে হবে, ল্যাংটা 5 ইঞ্চি আছে, এটা বাড়াই দেন, দেখেন মোটা করে দিচ্ছি, মানে আমি এই ওয়ালটা কাটবো, তাই জন্য আমি এই ওয়ালটা মোটা করতে হচ্ছে আমাকে। আর একটা উইন্ডো কোথায়, মানে ফ্লোর থেকে কত ফিট স্ট্যান্ডার্ড হাইট জানেন? 30 ইঞ্চি। এই যে এটা আগে সিলেক্ট করে 30 ইঞ্চি উপরে উঠে নেন, জেড এক্সিসে 30 ইঞ্চি, 2.5 ফিট। হ্যাঁ 2.5 ফিট। আচ্ছা, এখন এটা কাটবেন কিভাবে, নর্মাল ফার্স্টে এই বক্সটা সিলেক্ট করবেন, আমি দেখাচ্ছি মার্ক করে, এই যে বড় বক্সটা, এখানে স্ট্যান্ডার্ড প্যারামিটার একটা অপশন আছে না, এখানে যাবেন, যাওয়ার পরে কম্পাউন্ড অবজেক্ট নামে একটা অপশন আছে, কম্পাউন্ড অবজেক্ট, এখানে ক্লিক করেন, দেন প্রি বুলিয়ানে ক্লিক করেন, এই যে প্রি বুলিয়ান, ওকে প্রি বুলিয়ান। তো বলতে যাচ্ছে কি আপনি কোনটা কাটতে যাচ্ছেন, ইয়েস আমি কাটতে যাচ্ছি, স্টার্ট পিকিং, এই যে স্টার্ট পিকিং ক্লিক করেন। এখন হচ্ছে এই ছোটো বক্সটা আছে না, এই ছোটো বক্সটা
এই ছোট বক্সের উপর ক্লিক করেন, দেখেন কেটে গেছে। বুঝতে পারছেন? শাওন শাওন ভাই, সাউন্ড ভাই বুঝতে পারছেন কিভাবে জি কাটছে ভাই, আমি? বুঝতেছি। হ্যাঁ, উইন্ডো জানলে জি কিভাবে কাটছে। আচ্ছা আচ্ছা, তো এখন টেক্সচার বসা কিভাবে সেটা আমি আবার দেখাই আপনাদেরকে। ধরেন এটা আমার হচ্ছে বারান্দার ডোর, তো বারান্দার ডোরের জন্য আমি আলাদা একটা বক্স নিলাম। ওকে, এখানে দেখবেন একটা অপশন আছে ম্যাটেরিয়াল এডিটর, এই যে উপরে, এই যে এখানে এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। আর এটা শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের এম, কিবোর্ডের এম শর্টকাট কে। আচ্ছা, তো এখন ভাই আপনার কাছে এটা হচ্ছে মানে 3ds max এর শর্টকাট কি এর লিস্ট? না না, ম্যাক্সের শর্টকাটকে আমি তো বলে দিচ্ছি, মানে কোনটা কি শর্টকাটকে, এগুলো আপনার দরকার হলে নোট করে রাখবেন। বা যখন আপনি ভিডিওটা দেখতেছেন যে এই অপশনটা কীভাবে আসছে, মানে আমি কীভাবে নিয়ে আসছি কী শর্টকাটের মাধ্যমে, সেই জিনিসটা আপনি এক দুইবার মাথায় রাখলে আপনি কাজ করলে আপনি বুঝতে পারবেন। যেমন এটা আমি শর্টকাটকে এম, বা আপনি লিখে রাখলেন একটা নোট করে, এটা লিখে রাখলেন যদি মনে না থাকে আপনার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি টেক্সচার বসা কীভাবে। এই যে আমি দেখেন বিভিন্ন ডোরের টেক্সচার, ব্রিকের টেক্সচার বসাই, তো এটি বসা কীভাবে। আপনি যে কোনো একটা বল নেন, এই যে বল, ঠিক আছে। তো এই বল নেওয়ার পরে আপনি এই যে ডিফিউজ নামে একটা অপশন দেখেন, ডিফিউজ, ডিফিউজ মানে হচ্ছে কালার। আপনি যদি কালার ইউজ করতে চান তাহলে দেখেন আমি কালার ইউজ করলাম, এই যে এটা অ্যাসাইন করে দিলাম, দেখেন কালার হয়ে গেছে। এই যে বাসাবাড়ির কালারগুলো কীভাবে করি, এইভাবে করি আমরা। আপনি বলে যে কালার দেবেন সেটা সেই কালারই হবে। দেখেন এই যে নীল দিছি, নীল কালার হয়ে গেছে, লাল দিছি, রেড কালার হয়ে গেছে। আচ্ছা, কালার প্রসেস কিন্তু সেম, এই সবসময় ডিফিউজ থেকে দিই আমরা, এই যে কালার সবসময় কিন্তু এইভাবে দিই। আচ্ছা, এটা এক এক গেল। আরেকটা হচ্ছে সেকেন্ড, আপনি যদি টেক্সচার ইউজ করতে চান, ডোরের টেক্সচার, যে ডিফিউজের সাথে একটা বক্সের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর বিটম্যাপ নামে একটা অপশন আসবে, তো বিটম্যাপে যান, ঠিক আছে। তো এখন আপনার ফাইল লোকেশনটা কোথায় আছে, আপনার ডোরের টেক্সচার বা কোথায় রাখছেন। তো দেখেন আমি কোথায় রাখছি, এই যে শৈল্পিক লিমিটেড ফার্নিচার, তো এখানে আমি রাখছি এই যে উডেন ডোর পিকচার, এই যে দেখেন হিউজ পরিমাণ আছে। এগুলো আপনারা গুগলেও সার্চ দিতে পারবেন। তো দেখেন আমি একটা ডোর টেক্সচার বসাই, কথা যেহেতু এটা আমার হচ্ছে বারান্দার ডোর, তো বারান্দা অনুযায়ী বারান্দার ডোর টেক্সচারটা বসাবো। তাহলে মেন ডোরের টেক্সচার আবার বারান্দার মধ্যে বসায় না, ব্যাপারটা আসলে বাজে দেখা যাবে। তো এটার উপর ডাবল ক্লিক করবেন, দেখেন ডোর টেক্সচারটা এসে পড়ছে এই যে বলের মধ্যে, দেখছেন। আচ্ছা, সেম আপনি জাস্ট অ্যাসাইন করে দেবেন, এই যে অ্যাসাইন, এই দেখেন অ্যাসাইন করার পর কিন্তু টেক্সচারটা কিন্তু আসে নাই, তাই না। তো এটা বলতে যাচ্ছে কি, মানে আপনি এই টেক্সচারটা শো করার জন্য এখানে একটা অপশন আছে যে শো শেডেড ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করবেন, দেখেন টেক্সচারটা আসছে। একদম মনে হচ্ছে না যে একদম দরজা মেন, তাই না। আসলে এটা কিন্তু এমন না। আগে ভাবতাম কি, আমি যখন কাজ শিখছি বা যখন কাজ জানতাম না, তখন ভাবতাম কি এগুলো ক্রিয়েটিভ করা লাগে, মানে বানানো লাগে, বা অনেক প্রবলেম হবে বা ঝামেলা বিদায়। তো এখন একদম ইজি ব্যাপার, এগুলো জাস্ট আপনি বসাই দিবেন। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন আপনারা কীভাবে ডোর টেক্সচার বসানো লাগে, কীভাবে জানলা কাটতে হয়? জি আচ্ছা, না পেলে তাই কাইন্ডলি আমাকে একটু সাড়া দিবেন। আচ্ছা, এবার আসি আমি সেকেন্ডে আসি, সেটা হচ্ছে আমি জানালা বসাবো কীভাবে। এই যে এখান থেকে যান স্ট্যান্ডার্ড প্যারামিটারসে, এখানে কিছু অপশন আছে, আপনারা কাইন্ডলি একটু ঘাটাঘাটি করবেন, রিকোয়েস্ট। এখানে দেখবেন উইন্ডোজ নামে একটা অপশন আছে, উইন্ডো। তো উইন্ডো কিন্তু অনেক রকমের হয়, তাই না। তো আমরা তো নর্মালি স্লাইডিং ডোর বসাই, বিভিন্ন উইন্ডো বসাই। তো এখান থেকে আমি এখন কাইন্ডলি স্লাইডিং বসাবো। এই যে স্লাইডিংটা সিলেক্ট করলাম। আপনার কাইন্ডলি এগুলো নিজের নিজের একটু প্র্যাকটিস করুন, তাহলে বুঝতে পারবেন আসলে ব্যাপারগুলো কী। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, স্লাইডিং। তো দেখেন জানালা কীভাবে বসাই, এই যে স্ন্যাপটা অন করবো, এই যে স্ন্যাপ, ঠিক আছে। আচ্ছা, এই কর্নার আর এই কর্নার, অর্থাৎ কি বরাবর কর্নার নিলাম, এই কর্নার আর এই কর্নার বরাবর, দেখছেন। আচ্ছা, এই কর্নার আর এই কর্নার নিলাম,
তারপর আসেন এই কর্নারে আসেন, অর্থাৎ কি ভিতরে, এই যে ভিতরে মিলাই দিলাম বাস। এবার দেখেন এটা অটোমেটিক মিলে যাবে। এই যে দেখেন এই যে গ্রিন চিহ্নটা দেখতেছেন না, মানে কি আমার জানা এত পর্যন্ত শেষ। তাহলে রাইট বাটন ক্লিক করে দেন, দেখছেন জানাটা যে মিলছে। বাট জানাটা কিন্তু উল্টা হয়েছে, তাই না? খেয়াল করতে পারছেন এই যে উল্টা। উল্টা। হ্যাঁ উল্টা। এটাকে আমি সোজা করে কীভাবে, একদম ইজি পদ্ধতি। এই যে মডিফাই যাবেন, এটা একটা অপশন আছে নিচে, হাং নামের একটা লেখা আছে দেখবেন, হাং। মার্ক হাং, করা আছে। হ্যাঁ হাং এর টিক চিহ্নটা উঠাই দেন, দেখেন এখন এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একদম ইজি। আপনি দেখেন একবার যদি একটা জানালা বসাতে পারেন একটা বক্সের ভিতরে, তারপর আপনি প্রত্যেকটাতে আপনি ইজিলি নিজে নিজেই পারবেন। দেখেন আমি টেক্সচার একরকম বসাইছি একবার, টেক্সচার, তারপর বলেন। তো এর জায়গায় টোরি আসতে জানে কি বলছিলেন, কিভাবে যেতে হয়? F3 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 অথবা এখান থেকে এই যে ওয়্যার ফ্রেম। ওকে ওকে ভাই। আচ্ছা, F3 তে ক্লিক করবেন 2D হয়ে যাবে। আবার F3 তে ক্লিক করেন, দেখেন এখানে শ্যাডেড হয়ে গেছে। আর একটা জিনিস ভাই, ওই যে প্রথম তো আন্ডার উইন্ডোটা খুললে 4টা পার্ট থাকে, তো আপনি ফুল স্ক্রিনটা আনছেন কিভাবে জানো? সরি বুঝি নাই কোনটা। মানে স্ক্রিনটা তো 4টা বাকি থাকে, টপ এবং বিভিন্ন থাকে। এই যে এরকম তো এরকম। আপনি হোল স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা এটা একদম ইজি। ওই যে এই যে এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট একটা চিহ্ন আছে, এই যে এখানে জাস্ট ক্লিক করবেন। অর্থাৎ আপনি কোন ভিউপোর্টে কাজ করতে যাচ্ছেন, আপনি যে কোনো একটা ভিউপোর্ট নেন, আগে একটা সিলেক্ট করেন, দেন আপনি এটাতে ক্লিক করেন, দেখেন এসে পড়ছে, আসছে। কোনটাতে কাজ করলে কমফোর্টেবল ফিল করেন আপনারা? এটা কোনো কিছু না, এটা কোনো না, আপনি যে কোনো একটা অপশন কাজ করতে পারেন, যে কোনো একটা ইয়েতে। এটা কোনো ম্যাটার, কোনো সিলেক্ট নাই, এটা কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা ভিউপোর্টে কাজ করেন, এটা কোনো ম্যানুয়ালি কোনো তেমন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা এখন আমি আবার মেহেদী ভাই, হ্যালো বলেন। মেহেদী ভাই, ওই সে মনে হয় জানতে চাচ্ছে যে আসলে ওই মাউস ছাড়াও কিন্তু একটা ওই কিবোর্ড দিয়ে করা যায়, ওটা একটু দেখা দেন, মানে সে আরো সহজ হবে। মানে মাউস ছাড়া মানে ভিউপোর্ট? হ্যাঁ, মাউস ছাড়াও মানে একটা ঘর আনা যায় না ডব্লিউ দিয়ে, ওটা হ্যাঁ মনে হ্যাঁ হয় সে জানতে ডাব্লিউ, চাচ্ছে। এটা মেবি ডাব্লিউ অল্টা, সরি সরি ওয়েট করুন। অল্টা ডাব্লিউ চাপলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ অল্টা ডাব্লিউ, সরি হ্যাঁ অল্টা ডাব্লিউ, মানে এটা হচ্ছে শর্টকাট কে, ঠিক আছে। হ্যাঁ হৃদয় ভাই বুঝছেন, এটা হচ্ছে শর্টকাট কে অল্টা ডাব্লিউ। আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে চিহ্ন, জি ভাই। যেমন আপনি কোনটা নিতে যাচ্ছেন। আর আরেকটা হচ্ছে অল্টা ডাব্লিউ, একসাথে প্রেস করবেন। আচ্ছা, আর যখন কাজ করবেন তখন এই যে পার্সপেক্টিভ না করে অর্থোগ্রাফি কাজ করবেন। আর পার্সপেক্টিভ কাজ করলে কি এটা একটু মানে দৌড়াদৌড়ি করে, মানে এটা হচ্ছে কি একটু এই যে দেখেন একটু স্পিডে কাজ করে, ঠিক আছে। তো আপনারা অর্থোগ্রাফিকে নিয়ে নেবেন, এটা অর্থোগ্রাফিক। আচ্ছা আমি আবার সেকেন্ড টাইম উইন্ডো বসে দেখাই। সেকেন্ড টাইম এখান থেকে উইন্ডো নিলাম, ধরেন আমার এখান থেকে আমি যাব, এখান থেকে উইন্ডোজে গেলাম, স্লাইডিং, এই কর্নার সোজা কর্নারটা মিলাবো সোজা, ঠিক আছে। দেন আমি এই কর্নার, দেন দেখেন অটোমেটিকলি, দেন তখন কিন্তু উইন্ডো উল্টা ছিল, তাই না? এখন কিন্তু ঠিক হয়ে গেছে, কারণ কি একবার উইন্ডো বসানো যায় তখন এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যায় অটোমেটিকলি। আচ্ছা এখন ধরেন আপনার বারবার উইন্ডো নেওয়ার দরকার নেই, আপনি ধরেন কি একটা জিনিস কপি করে পেস্ট করেন, ধরেন আপনার এই ওয়ালটা আর এটা এখানে মনে হয় সেম, আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ধরে কপি করেন, কপি তো করতে পারেন মনে হয় নাকি? দেখি সেম কি না, না মনে হচ্ছে সেম না। হ্যাঁ সেম, শুধু এখানে পার্থক্য হচ্ছে উইন্ডো ওয়ালটা একটু কমাই দেন। আচ্ছা যাই হোক, এটা কমানো লাগবে না, ওয়ালটা ভিতরে ঢুকে সমস্যা নেই। আচ্ছা এটা বুঝতে পারছেন, দেখেন আমি কিন্তু
এটা কপি করে নিয়ে আসি, কারণ কি অনেক সময় আমরা কী করি, আমার মনে হচ্ছে এই ওয়ালটা আর এই ওয়ালটা ওই যে আমরা অটোক্যাডে মিরর করি না, মিরর একদিক দিয়ে করলে আরেক দিকে কাজ করা লাগে না, যারা অটোক্যাডে কাজ জানেন। তো ম্যাক্সও কিন্তু সেম আছে, ধরেন আপনার, কারণ কি যত ইজিলি কাজটা করা যায়, আপনি এখানে একটা জিনিস করছেন, আমার মনে হচ্ছে যে এই এই জিনিসটা সেম এখানেও আছে, বা এই ডিজাইনটা আমি সেম এখানে করতে যাচ্ছি, ঠিক আছে। তার জন্য কী করবেন, আপনি কপি করে জিনিসটা নিয়ে আসবেন, বাস এই যে কপি করে নিয়ে আসবেন। ভাই অনেক সময় থাকে না কাছাকাছি ওয়াল একটু কম বেশি হলে, সেক্ষেত্রে ওয়ালটা কিভাবে ছোট কথার করব? কথা আমি আচ্ছা আমি সেটা দেখো, ধরেন কথার কথা একটা কথা আমি দেখাই, এই ওয়ালটা কিন্তু একটু বড় মনে হচ্ছে, দেখেন এই ওয়ালটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, খেয়াল করছেন, ফ্লাশ করে গেছে ওয়ালটা। জি ভাই। তো এখন কি করবেন, ধরেন আমার এই ওয়ালটা এখন একটু কমাইতে হবে, তাই না? একটা অপশন আছে, সেটা কীভাবে, মাউসের লেফট বাটন ক্লিক করব, মাউসের লেফট বাটন, কনভার্ট নামে একটা অপশন আছে, কনভার্ট টু, দেন এডিটেবল বলি, এই 4টা অপশন আছে। আমি বলি ম্যাক্সের মধ্যে 3-4টা অপশন আছে, খুব ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা কাজে আমাদের দরকার হয় এই জিনিসগুলো, আমাদের এক্সটেরিয়র হোক বা ইন্টেরিয়র হোক বা যাই হোক, মানে ডিজাইনের হোক ক্ষেত্রে হোক। আচ্ছা, এখান থেকে যে আমি এডিটেবল বলি নামে একটা অপশন আছে, ক্লিক করব, ভার্টেক্স নামে একটা অপশন আছে, দেখেন আমি এই জিনিসগুলো আমি আলাদা আবার দেখাবো, ঠিক আছে, আলাদাভাবে একটা ওয়াল আমি দেখাবো, আসলে জিনিসগুলো কী বা কী কাজে লাগে একটা ওয়াল আমি দেখাবো নেক্সট ক্লাসে, কারণ এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এখন দেখাই, এই যে ভার্টেক্সটা ক্লিক করলাম, দেখেন ভার্টেক্স ক্লিক করাতে কতগুলো পয়েন্ট ধরছে না, এই যে দেখেন পয়েন্ট, এই যে দেখছেন পয়েন্ট, আপনার কাইন্ডলি দেখেন এই যে পয়েন্টগুলো দেখেন, যে রেড কালার পয়েন্ট পয়েন্ট। তো আমি চাচ্ছি এই পয়েন্টটা ভিতরে ঢুকাই দিই, এই যে এই পয়েন্টটা, এই যে এই 2টা পয়েন্ট। তো তার জন্য আমি টপ ভিউতে গেলাম, এই যে দেখেন পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম, শুধু এই পাশে পয়েন্টগুলো সিলেক্ট করলাম, দেখেন এখন এই ওয়ালটা আমি মিলাই দিচ্ছি এই ওয়ালের সাথে, খেয়াল করছেন, এখন এই ওয়ালটা কিন্তু মিলে গেছে এটার সাথে। জি ভাই। সবাইকে বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, আলাদাভাবে দেখাবো, এখন এখানে তো জাস্ট দেখাচ্ছি, নেক্সট একটা ওয়ালে আলাদাভাবে দেখাবো, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। ওকে, আচ্ছা তো এখন সেমভাবে আমি এই উইন্ডোটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। ও না, এটা বড় উইন্ডো, তাহলে এই উইন্ডোটা নিয়ে আসি, দেখি এটা হয় কি না। এই উইন্ডোটা আমার সেম, হ্যাঁ এটা কপি করে আমি নিয়ে আসলাম, সেমই মনে হচ্ছে। দেন আমি ভার্টেক্স দিয়ে কর্নারগুলো মিলাই দিলাম, দেখছেন আমার বারবার বিরক্তি হচ্ছে না, মানে কারণ একটা জিনিস আনা তো একটা ঝামেলা, এখানে গেলাম উইন্ডো ধরলাম, তারপর স্লাইডিং নিলাম, একটা আনা নেওয়াটা তো একটা ঝামেলা, তাই না? তো একবার যদি যে জিনিসটা মনে হচ্ছে যে না এটার মতো এটা সেম, তাহলে কপি করে নিয়ে আসবেন। কপি তো করতে পারেন নাকি, কপি শিফট চাপ দিয়ে ধরে আপনি যে এক্স নেবেন সেই জায়গাতে আপনি টান দিয়ে ধরবেন, দেন ওকে, কপি তো করতে পারেন নাকি? ভাই ওই কপিটা যে করব, ও মানে ওটা যে ওই পয়েন্টে গিয়ে বসবে, এটা কিভাবে বুঝবো? হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি এই জিনিসটা আপনি কপি করলেন, কপি করে আমি এখানে আনলাম, ওকে। আচ্ছা এখন আপনি বলতেছেন আপনি এই জিনিসটা মিলাবেন কিভাবে, এই যে স্ন্যাপ নামে একটা অপশন আছে না, স্ন্যাপ, হ্যাঁ হ্যাঁ। এটা শর্টকাট কে হচ্ছে এস, কিবোর্ডের এস, মনে রাখবেন স্ন্যাপ। আচ্ছা এখন আমি চাচ্ছি এই উইন্ডোটা এখানে মিলাতে, এই যে এই কর্নারে, তো আপনি জি এই যে স্ন্যাপটা অন করে এই কর্নারটা দেখেন ধরছেন, আমি আমি কিন্তু ধরে ফেলছি অলরেডি, স্ন্যাপটা অন হয়ে গেছে, দেখেন জি। আপনি একটু কাছে আনেন, দেখেন জিনিসটা লেগে যাবে, অটোমেটিক লেগে যাবে, দেখেন আমি একটু কাছে আনছি, উইন্ডোটা কিন্তু লেগে গেছে, দেখছেন জি। ওয়ালের সাথে লেগে গেছে অটোমেটিকলি। যখন একটা জিনিস মিলে যাবে তখন দেখবেন গ্রিন চিহ্ন একটা অপশন আসবে, গ্রিন, আপনি খেয়াল করবেন যখন আপনি কাজ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন, ফার্স্টে থাকে হলুদ কালার, দেন যখন জিনিসটা মিলে যায় তখন একটা গ্রিন হয়েছে, তার মানে বোঝাচ্ছে যে জিনিসটা মিলে গেছে ওয়ালের সাথে, দেন ছেড়ে দেন, বাস। আচ্ছা ভাই, যে উইন্ডোতে আমরা স্লাইডিং ইউজ না করে যদি স্ট্রাকচার ইউজ করি সেক্ষেত্রে? আচ্ছা আমি দেখাবো, সবই দেখাবো, এখন জাস্ট আমি সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এখানে দেখেন বেসিকটা আগে শিখে নিই। হ্যাঁ একটা দেখে নেন, তারপর আবার বিভিন্ন রকমের উইন্ডো আছে, ডিজাইনেবল আছে, এগুলো কিন্তু কীভাবে ডাউনলোড করা লাগে বা কোন ওয়েবসাইট আছে এগুলো তো দেখাবো আমি আপনাদেরকে। কিছু কিছু জিনিস আপনারা মনে করেন হয়তো বা এই যে কলাম, বিভিন্ন কলাম দেখেন যে ডিজাইনেবল কলাম, আমি আগে যখন ফার্স্টে কাজ জানতাম তখন ভাবতাম আসলে এগুলো ক্রিয়েট করা লাগে, তৈরি করে বানানো লাগে, অনেক মনে হয় কষ্ট। তবে এগুলো মডেল বানানোর জন্য একজন মডেলার থাকে, এগুলো এগুলো হচ্ছে আসলে আমরা এত হাই লেভেলে কাজ করি না, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু আউটপুট বের করি, ঠিক আছে। এগুলো আপনি ডাউনলোড দিয়ে ইউজ করবেন।
কারণ এত টাইম নাই তো আমাদের। দেখেন আমাদের এক একটা প্রজেক্টে ম্যাক্সিমাম একদিন 2 দিন টাইম দেন, এতগুলো এই প্রজেক্টের মধ্যে এত একটা ডিজাইনেবল কলাম বা এটা বানানো ওইটা বানানো আসলে পসিবল হয় না আমাদের। তো সেক্ষেত্রে আমাদেরকে ডাউনলোড দিয়ে ইউজ করতে হয় আমাদের অনেক সময়। আচ্ছা আমি এখান থেকে আবার দেখাই, স্লাইডিং নিলাম, এই যে কর্নার টু কর্নার সমানভাবে মিলাইলাম, দেন এই যে মিলে গেছে। আশা করি উইন্ডো ডোর দরজা এগুলোতে প্রবলেম হবে না। আচ্ছা তো এখানে দেখেন আউমিং একটা অপশন আছে, আউমিং। সো এটা আউনিং, হ্যাঁ আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি আজ পর্যন্ত এগুলোতে কাজ করি না, আমি সবসময় স্লাইডিংয়ে কাজ করছি। কারণ প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু স্লাইডিংয়ে থাকে, এছাড়া অন্য কিছু থাকে না। আর যেগুলো থাকে এগুলো আপনি ডাউনলোড ইউজ করতে পারবেন। তো দেখেন আমি আউমিংটা নিলাম, আসলে এইটা কি, আউমিং মানে কি ফিক্সড কিছুই আছে না, ফিক্সড উইন্ডো, হ্যাঁ শুধু আলো ঢুকবে, ফিক্সড গ্লাস। হ্যাঁ ফিক্সড ক্লাস। তো এগুলো দেখেন হাইট ডেপথ সব আছে, এগুলো আপনার নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করলে আপনার বুঝতে পারেন। যে দেখেন কোনটা বাড়তেছে, ডেপথ, ওয়েথ, লেংথ, এগুলো আপনারা যখন কাজ করেন তখন নিজেরা বুঝতে পারবেন। ফিক্সড গ্লাস আনলেন কোন কমান্ডটা দিয়ে? এই যে আউমিং। আচ্ছা এখানে অনেকগুলো আছে এখানে, ঠিক আছে। কেসমেন্ট আছে, ফিক্সড আছে, প্রজেক্টেড আছে, পিভটেড আছে। এগুলো হচ্ছে কি আমি বলি, এগুলো হচ্ছে আপনার নিজেরা, আপনার যখন এগুলো নিজেরা ধরে কাজ তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো কি। আচ্ছা তো এখানে মডিফাই দেখেন, এই যে মডিফাই দেখেন সব, মানে এগুলো আপনার নিজেরা বুঝতে পারবেন যে থিকনেস আমি বাড়তেছি, আসলে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা তারপর দেখেন নিচে রেলস এন্ড প্যানেলস নামে একটা অপশন আছে। এই যে দেখেন আমি এটা বাড়াচ্ছি, দেখেন কোনটা বাড়তেছে, খেয়াল করতেছেন। তারপর দেখেন প্যানেল কাউন্ট, দেখেন প্যানেল বাড়তেছে, এই যে দেখেন এখন কিরকম হয়ে গেছে, তাই না ব্যাপারটা। এই যে প্যানেল কাউন্ট, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের উপর ডিপেন্ড, আপনি যেভাবে করবেন সেম সেইভাবেই হবে এটা। তারপর আরেকটা জিনিস দেখেন ওপেন উইন্ডো, মানে অনেক সময় আমরা উইন্ডো খুলি না, ওপেন উইন্ডো। তো দেখেন আমি এটা উইন্ডোটা খুলি, কীভাবে খুলবো, এই যে দেখেন, বুঝতে পারছেন। এটা আপনার হাতের উপরে, আপনি নিজেরাই প্র্যাকটিস করুন বাসা বসে বসে। কিছু কিছু জানালা এইভাবে থাকে না, এই যে ওপেন উইন্ডো। এই যে দেখেন এরকম উইন্ডো দেখছেন, এই যে 2 পার্ট ওয়ালা উইন্ডো। হ্যাঁ ক্যাসমেন্ট। হ্যাঁ ক্যাসমেন্ট। এগুলো ব্রাদার আমি বলি এগুলো একদম ইজি। আপনি জাস্ট ওই যে স্লাইডিং যেভাবে বসাইছি, আপনার যদি মনে হয় এই উইন্ডো বসাবো, আপনি এই উইন্ডো বসাবেন সেমভাবে। আর ধরেন আপনার মনে হলো একটা উইন্ডো খুলে দেখাবো, তাহলে সেম। এই যে আমি এখন কীভাবে খুলে দেখালাম, এই যে ওপেন নামে একটা অপশন আছে, এই যে ওপেন উইন্ডো, প্রত্যেকটা অপশন আছে ওপেন উইন্ডো। দেখি ভাই ওই যে আমরা গ্লাসগুলো বসিয়ে এরপরে কি ওই 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 কমান্ডগুলো দিয়ে ওপেন করব নাকি? হ্যাঁ গ্লাসটাকে বসাইতে আলাদাই? না গ্লাসটাকে বসাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো উইন্ডোজ বসিয়ে এরপর ওটাকে সিলেক্ট করে এরপর এগুলো করতে হবে তো? হ্যাঁ এই যে মডিফাই। কারণ আপনি যে একটা জিনিস চেঞ্জ করবেন তার জন্য তো একটা মডিফাই অপশন অবশ্যই লাগবে। যে জিনিসটা আমি চেঞ্জ করতে যাচ্ছি এটা তো আপ ডাউনও করতে পারি আমি, এটা আমার উপর ডিপেন্ড। যেমন আমি এই যে ফার্স্টে উইন্ডোটা নিলাম, তারপর এই যে মডিফাই অপশন আসলাম, আসার পরে এখন আমি এই জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি। যেমন সাপোজ এটা হাইট বাড়াতে যাচ্ছে, এই যে দেখেন হাইট বাড়তেছে, এটা ওয়াইড বাড়াতে যাচ্ছে, ওয়াইড বাড়তেছে। ঠিক আছে, আপনি এগুলো নিজেরা চেঞ্জ করবেন, দেখেন আপনার আসলে কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে আপনি নিজেরাই বুঝতে পারবেন, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। জাস্ট আমি এখান থেকে আমি ইয়াগুলো দেখাচ্ছি আপনাদেরকে, প্রসেসগুলো কিভাবে উইন্ডো খুলে, কিভাবে পুরো ভিউটা দেখা যাচ্ছে না। জি মেহেদী ভাই পুরো ভিউটা দেখা, মানে কোন ভিউটা দেখতেছেন না বুঝিনি। আপনি যে কাজটা করাচ্ছেন না, হ্যাঁ সেন্টারে আসতেছেন, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা না আমার কথা হচ্ছে কি আমি বলি, এখন তো বুঝতে পারছেন, আপনারা জাস্ট এগুলো নিজে ট্রাই করুন বাসায় বসে বসে, তাহলে আরও জিনিসগুলো আপনার নিজে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। আমি তো জাস্ট একটা দেখাইছি, এই যে একটা উইন্ডো বসে দেখাইছি, ঠিক আছে। আর আমরা যখন 3D বেসিক্যালি আমার 3D কাজগুলো যখন দেখবেন আমি কিন্তু এই উইন্ডো বেশি ইউজ করি, তাই না? এসব উইন্ডো দেখাই, এগুলো জাস্ট একটা বসানো কি, জাস্ট এখানে একটা উইন্ডো আছে, জাস্ট দেখানো, এই এছাড়া তেমন কিছু না।
আচ্ছা, আরেকটা আছে ডোর। এই যে ডোর নামে একটা অপশন আছে, দেখেন ডোর। এই যে ডোর দেখছেন, সেম এইভাবে যে হাইট লেংথ ওয়াইড আছে, তারপর ওপেন আছে, এই যে ওপেন দেখছেন, ডোর খুলতেছে। স্লাইডিং ডোর আছে, মানে গ্লাস ডোর যেটাকে বলে। হাইট লেংথ এগুলো সব আপনার নিজেরাই করতে হবে। এই যে দেখছেন জানালা গ্লাস খুলতেছে। এগুলো হচ্ছে আপনাদের উপর, এটা একদম প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই যে ওপেন দেখছেন, এটা 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 কি ধরনের উইন্ডো দেখছেন? বাইফোল্ড উইন্ডো, সরি বাইফোল্ড ডোর। ওই যে ভাঁজ করে খুলে না, এরকম টাইপের হ্যাঁ দেখছেন। এগুলো আছে কি জাস্ট প্রসেসটা আপনার মাথায় পর ঢুকতে পারলে একদম ইজি। আর এগুলো যে থিকনেস ওয়াইড অনেক কিছু আছে, এগুলো আপনারা কাইন্ডলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে টপ রেল কোনটা কী বোঝায়, প্যানেল, যখন আপনি এগুলো নিজে ট্রাই করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো কোথায় চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখান থেকে আর হচ্ছে ভাই আপনার পুরো স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে পারতেছেন না? না এই আগে প্রথম এখন কিন্তু দেখা যায়, মানে পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সবাইকে দেখতে পারতেছেন? সবাইকে দেখতেছেন? ইয়া ইয়া ভাইতেরা, আমি তো এখানে একদম স্ক্রিন দিয়েই রাখছি। না মানে ওই যে হ্যাঁ কমান্ডের যে বুঝতে পারছি তো। স্ক্রিনগুলো ডান পাশের উপরে যে কর্নারের যে ইগুলো কমান্ড গুলো ওইগুলো দেখা যাচ্ছে না, মানে আমি দেখতে পাচ্ছি না। আর বাকিরা কি দেখতে পারতেছেন? আপনি রোটেট করেন আপনার ফোনটা, তাহলে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি। না ইয়া, সামাদ ভাই মনে ফোন ইউজ করতেছেন, তাই বিধায় মনে হয় প্রবলেম হচ্ছে। ও হ্যাঁ আচ্ছা, তো এখানে দেখেন স্টেয়ার নামে একটা অপশন আছে, স্টেয়ার। স্টেয়ার দেখেন, স্টেয়ার আছে বিভিন্ন, স্ট্রেট স্টেয়ার দেখেন, স্ট্রেট স্টেয়ার। এই যে দেখছেন স্টেয়ার, এইরকম টাইপের স্টেয়ার দেখছেন? হুম আচ্ছা, তো এখানে কিছু অপশন আছে, দেখেন ক্লোজ, দেখেন ক্লোজ হয়ে গেছে এখন, এতক্ষণ ছিল ওপেন। এরকম টাইপের কিন্তু স্টেয়ার পাওয়া যায় আমাদের দেশে, উডেন। আর ক্লোজ মানে হচ্ছে কি, এটা হচ্ছে ব্রিকের মানে কংক্রিটের, যেটা আমরা বানাই। আরেকটা হচ্ছে এটা বক্স। ভাই কি অপশন দিয়ে আনলেন? এই যে আপনি স্টেয়ার স্টেয়ার ক্লিক করবেন না, এই যে স্ট্রেট স্টেয়ার, এটা ক্লিক করবো, নিচে এগুলো অপশন আসবে, এই যে ওপেন ক্লোজ, কোনো কিছু লাগবে না, আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন রাইট হ্যাঁ লেফট, এই যে হ্যান্ড রেল মানে হ্যান্ড রেল, এই যে দেখেন রেলিং। মানে এগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে কি আপনাদের উপর, আপনারা এই যে যেভাবে করবেন সেম ভাবে দেখেন সিঁড়িটা কতটুকু উঠতেছে, নিচে কতটুকু। তারপর হচ্ছে এল ট্যাপ। এল টাইপ স্টেয়ার দেখেন, এল এর মতো, খেয়াল করছেন এল এর মতো। এটাও সেম ক্লোজ বক্স, দেখেন বক্সের মতো আসছে। তারপর দেখেন ইউ টাইপ স্টেয়ার, এগুলো ব্রাদার সবগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন ইউ টাইপ, এই যে ক্লোজ বক্স, দেখেন বক্সের মতো আসছে। তারপর হচ্ছে স্পাইরাল স্টেয়ার, স্পাইরাল মানে রাউন্ড সিঁড়ি যেটা বলে স্পাইরাল। এই দেখেন রেলিং শো দেখছেন। এই জিনিসগুলো আপনার ক্লিক করবেন, ক্লিক করলে আসলে কি মডিফাইগুলো, তাহলে আপনার আসলে কাইন্ডলি আরও বেশি বুঝতে পারেন ভালো। তারপর দেখেন ক্লোজে ক্লিক করি, ক্লোজ দেখেন এটা লেংথ ওয়াইড সব বাড়াতে পারবেন। তারপরে রেডিয়াস আছে কতটুকু বাড়তেছে, দেখেন এটা রাউন্ডটা কতটুকু ঘুরতেছে, এই যে দেখেন এই যে রেডিয়াস। তারপর রেবাস দেখছেন আমি কতটুকু ঘুরাতে পারতেছি, সাপের মতো ঘুরতেছে। সবাইকে বুঝতে পারছেন এতটুকু?
সাউন্ড ভাই সবাই কি বুঝছেন? এতটুকু বুঝছেন? আপনার কাইন্ডলি, কারণ আমাকে কি এতটুকু না বুঝছেন আসলে আমি তো বুঝতে পারবো না যে আপনার কতটুকু আগাইতে পারছেন। মানে একটু ব্যস্ত থাকলেও কাইন্ডলি একটু চেষ্টা করেন যেন কাজটা একটু করা যায়। বা আমি যতটুকু দেখাচ্ছি, ধরেন আমি আজকে দরজা জানালা দেখাইছি, সেমভাবে প্রত্যেকটা কাজেই। এছাড়া আপনার যখন আপনার নিজেদের প্রজেক্টে কাজ করবেন, যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, সেমভাবে আপনার কিন্তু এইভাবেই করবেন। ডোর, জানালা কীভাবে বসানো লাগে, কীভাবে কাটাকাটি করা লাগে, কীভাবে ওয়াল ওঠানো লাগে। ওয়াল আমি দুইভাবে দেখাইছি আপনাদেরকে, লাইন দিয়ে অ্যান্ড বক্স দিয়ে। ঠিক আছে, দেন আমি নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো রেলিং। আর নেক্সট থেকে আশা করি ক্লাস মিস হবে না, এতদিন নেটের কারণে কালকে ছিল সবে বরাত, এই জন্য মিস হয়ে গেছিলো আমাদের। আর কালকে দেখাবো রেলিং, রেলিং অ্যান্ড সানসেট কীভাবে দেখানো লাগে, কিছু কিছু সানসেট রেলিং। আর আপনারা যখন কাজ করেন, আমি বারবার বলতেছি কন্ট্রোল এস দিয়ে কাজ করবেন। কন্ট্রোল এস, 10 মিনিট কাজ করলেন, কন্ট্রোল এস দেবেন। আচ্ছা, এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলেন, এতটুকুর মধ্যে, বা বুঝতে পারেন নাই? সাউন্ড ভাই, হৃদয় ভাই, সবাই জানেন একটু আমাকে। হ্যাঁ, বুঝতে পারছি। দরজা জানালাগুলো বুঝছি, কিন্তু আমি আসলে মোবাইল দিয়ে দেখতেছি তো, মানে হুম হুম কম্পিউটার এখন পর্যন্ত সেট আপ দিতে পারি না। হুম হুম। যার কারণে ওই যে পরবর্তীতে যে যে জিনিসগুলো দেখালেন, ওই কমান্ড গুলো আসলে কোন জায়গা থেকে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, কিছু সেটাই দেখি নাই, সেটাই সেটাই আপনি স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পিসিতে করলে কি, কারণ এগুলো তো ধরেন কি ওইরকম নয়, কারণ এখানে তো অনেকগুলো অপশন আছে, তাই না? তো আপনি কাইন্ডলি পিসিতে কাজ করলে আপনার জন্য আর ব্যাপারটা ইজি হবে, কারণ পিসির সামনে একদম ক্লিয়ার দেখা যায়, পিসির সামনে বসলে যে কোনটা কি হচ্ছে। হুম। না না, প্রথম দিকে স্ক্রিনটা কিন্তু পুরাই দেখা গেছে, এখন মানে দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা। না তাও চেষ্টা করেন আপনি পিসিতে মানে কাজটা করা যায় কিনা, মানে ক্লাস করানো যায় কিনা আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকুক। হুম। হ্যাঁ, আপনারা আসলে কি এই জিনিসগুলো আগে সেট আপ করেন, মাথার মধ্যে একবার ঢোকান যে জিনিসগুলো কি, কোনটা শর্টকাটকে, এই যে জিনিসগুলো কীভাবে আসতেছে, ম্যাটেরিয়ালসগুলো কীভাবে আসছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস, এগুলোকে বলে ম্যাটেরিয়াল। এই যে আমরা কালার টেক্সচার বসাই না, আচ্ছা। এগুলোর মাধ্যমে এই জিনিসগুলো আগে, এই মেইন হচ্ছে এই কনসেপ্টগুলোই। দেন হচ্ছে আপনি ওয়াল টোয়াল টাইনে এবং কীভাবে ডিজাইন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেভাবে করবেন ডিজাইনটা সেভাবে হবে। তবে এই ছোটোখাটো জিনিসগুলো আপনাকে অবশ্যই ফার্স্টে থেকে আপনাকে শিখতে হবে ভালো করে।